ريح وأخوك الدعاء الخفي الصريح. نحمدك ربي ونستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সুধী দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, জানাচ্ছি আপনাদের সকলকে আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। ভাই বোনেরা, রীতিমতো আপনাদের সামনে আমরা হাজির হই সুন্দর সুন্দর সাবজেক্টগুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য নিয়ে এসেছি। সে বিষয়টা হচ্ছে অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তো আল্লাহ তাআলার যদি আপনি নিয়ামতগুলাকে কাউন্ট করতে চান, গণনা করতে চান, কোনো দিন আল্লাহর নিয়ামতগুলি গণনা করতে করতে শেষ হবে না। নো, নেভার এভার। এই গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলিকে গণনা করো, লা তুহসুহা, তোমরা গণনা করে কখনো কখনো শেষ করতে পারবে না। আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কি বলুন জঙ্গলে, কি বলুন জলে, কি বলুন স্থলে, যেদিকে তাকান না কেন আল্লাহর নিয়ামতে ভরপুর। যেদিকে তাকাবেন, আপনার ডানে, আপনার পিছনে, আপনার সামনে, সব দিকে, এভরিওয়্যার ব্লেসিংস অফ আল্লাহ। If you want to count the blessings of Allah, you can't. You can't count the blessings of Allah, the ni'mat Allah. এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কোয়েশ্চন হলো, এত নিয়ামত আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন টু ইউজ ইট, টু ইট ইট, টু ড্রিঙ্ক ইট। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো আমরা এগুলোকে ইউজ করব, আমরা এগুলা খাবো, আমরা এগুলা পান করব, আমরা এগুলা থেকে আমাদের সুযোগ সুবিধা গ্রহণ করব, ফ্যাসিলিটিস বুক করব। এই জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা এই নিয়ামতগুলোকে ইউজ করি। ইন দ্য মিন টাইম আমরা এই নিয়ামতগুলার মিস ইউজ করি। এই মিস ইউজটাকেই বলা হয় অপচয়। আমরা এক্সেস খরচ করে ফেলি, অতিরিক্ত খরচ করে ফেলি। তো এই অতিরিক্ত খরচ করাটা আল্লাহ পছন্দ করেন না। এজন্য অপচয় করাটা একটা মারাত্মক অপরাধ। অপচয় করা এক মারাত্মক অপরাধ। আমরা খরচ করব, আমরা ইউজ করব, আমরা খাবো, আমরা পান করব, বাট আমরা অপচয় করব না। মনে করেন আপনার একটি ঘর কেনার জন্য 500,000 পাউন্ডের প্রয়োজন, 1 মিলিয়ন পাউন্ডের প্রয়োজন। হালাল উপায়ে উপার্জিত মানি থেকে 500,000 হোক, 700,000 হোক, ইভেন ওভার 1 মিলিয়ন পাউন্ডের হাউস হোক, আপনার যদি এটা প্রয়োজন হয় তাহলে এটা আপনি কিনতে পারেন। আপনার প্রয়োজনে
খরচ করাকে, ব্যয় করাকে আল্লাহ নিরুৎসাহিত করেন। বাট যদি অতিরিক্ত খরচ হয়ে যায়, এটা হবে আপনার জন্য তাবযির। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ইন্নাশ শাইতান, surely the wasteful are like brothers of the shaitan. ইন্নাল মুবাযযিরিনা, অপচয়কারী, ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাইয়ের মতন। বিমানা আউলিয়া উশ শাইতান, শয়তানের ফ্রেন্ড। قال المفسرون ইখওয়ানাশ শায়াতিন মিন আউলিয়া উশ শায়াতিন। এখানে শয়তানের বন্ধু। আপনি যদি অপচয় করেন, আপনি যদি মিস ইউজ করেন, আপনি যদি এক্সেস আপনি খরচ করেন, তাহলে আপনার পরিচয় হলো আল্লাহর কাছে ইউ আর দ্য ব্রাদার অফ শয়তান, ইউ আর দ্য ফ্রেন্ডস অফ শয়তান। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। The shaitan is ever ungrateful to Allah. Shaitan is ever ungrateful to his Lord. শয়তান আল্লাহর অকৃতজ্ঞ, তার রবের অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটি জায়গার ভিতরে তিনি বলেছেন, وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ. So give to your relatives what is their due. It's mean যারা আত্মীয় স্বজন আছেন, আমার উপরে তাদের যে পাওনা আছে, আমি সেই পাওনাটাকে বুঝিয়ে দিব। আমি আমার আত্মীয় স্বজনের হক যেটা আমার উপরে, আমি এটা প্রদান করব। অনেক গরিব আত্মীয় স্বজন আছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, বাট আমি আল্লাহর রাস্তায় কিছুটা দান করব। আমি আমার গরিবদের, আমার আত্মীয়র যে হক আমার উপরে আছে, সেই হকগুলো আমি বুঝিয়ে দিব। ওয়াআতি যাল কুরবা হাক্কাহ ওয়াল মিসকিনা, আর যারা মিসকিন আছেন, যারা অসহায়, যারা দরিদ্র, যারা কারো কাছে হাত পাততে লজ্জাবোধ করেন, তারা মানুষের কাছে হাত পাততে লজ্জাবোধ করেন। এজন্যই যে আল্লাহ তাআলা তাদেরকে এক সময় দিয়েছিল অনেক সম্পদ, এখন আর আগের মতন এই সম্পত্তি নেই। লজ্জায় শরমে কারো কাছে হাত পাততে পারছেন না, তারা হচ্ছেন মিসকিন। এই অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও। ওয়াবনে সাবিল, আর যারা পথিক, যারা মুসাফির। ওয়ালা তুবাযযির তাবযীরা, তুমি অপচয় করো না, অতিরিক্ত ব্যয় করো না। And do not spend wastefully. আমার প্রয়োজনের তাগিদে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু খরচ করব, আমি এর চাইতে বাহিরে খরচ করব না। নো, নেভার এভার। তো আমরা ওয়েস্ট করি, আমরা তো ইউজ করি, আফটার ইউজ উই ইউজ টু ওয়েস্ট। আমরা অপচয় করি। আল্লাহ তো অপচয় করতে বলেন নাই, আল্লাহ ইউজ করতে বলেছেন। তোমার যা প্রয়োজন তা তুমি খরচ করো, ব্যয় করো, নো প্রবলেম, বাট অতিরিক্ত করো না। তো আজকে আমরা আলোচনা শুনবো যে আমরা কোন কোন জিনিস অপচয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একটা হায়াত, একটা লাইফ, একটা জীবন। টাইম ইজ লাইফ, সময়টাই জীবন।
কোনো একদিন আসবে যেদিন আমার মৃত্যুর সংবাদ, আমার মৃত্যুর কাছাকাছি আমি চলে যাব। I can realize I don't have enough time in my hand to run my life. Anytime, any moment, I can die. মানুষ তার এই সময়টা আসার আগেই, মৃত্যু আসার আগে রিয়েলাইজ করবে হয়তো আমার হায়াতের দৌড় শেষ হয়ে গেছে। এনি টাইম, এনি মোমেন্ট আই ক্যান রিটার্ন টু মাই লর্ড। তখন সে আফসোস করবে, আহারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হায়াতে জিন্দগিটাকে একটু বাড়িয়ে দিতেন, ইফ মাই লর্ড এক্সটেন্ড মাই লাইফ, একটু যদি বাড়িয়ে দিতেন, আমার হায়াতটা যদি আমার রব আমাকে একটু বাড়িয়ে দিতেন, আমি যদি পৃথিবীতে আর কিছুদিন বাঁচার সুযোগ পাইতাম, তাহলে ফাআসসাদ্দাকা, আমি বেশি বেশি করে সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার বান্দা হয়ে যেতাম। আমি আফসোস করব দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকার জন্য। বাট আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের হায়াতের দৌড় যখন শেষ হয়ে যাবে, তার জন্য আর একটা সেকেন্ড, একটা মিনিট অতিরিক্ত করা হবে না। এই পৃথিবীতে বেশি সময় থাকার সুযোগ দেওয়া হবে না, নট ইন এ সিঙ্গল সেকেন্ড। বাট মানুষ চাইবে, চাইলে আর পাওয়া যাবে না। মনে করেন আপনার একটি হাউস আছে অথবা একটা ফ্ল্যাট আছে, আপনি 100,000 পাউন্ডে আপনি বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে আপনি জানতে পারলেন যে এই হাউসের দামটা, এই ফ্ল্যাটের দামটা 200,000, অথচ আপনি বিক্রি করে ফেলেছেন 100,000 দিয়ে। বিক্রি করার পরে যতই আফসোস করেন না কেন, আপনি এই বিক্রিত হাউসটি, বিক্রিত ফ্ল্যাটটি আবার আপনি 200,000 পাউন্ড দিয়ে আপনি সেল করতে পারবেন না, বিকজ ইটস অলরেডি সোল্ড, চ্যাপ্টার গন। হায়াত যদি একবার শেষ হয়ে যায়, আপনি সেকেন্ড টাইমে এই হায়াতটা আর পাইবেন না। কাজেই তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। তো বলছিলাম, পিপল ইউজ টু ওয়েস্ট দ্য টাইম, ওয়েস্টিং টাইম, উই আর ওয়েস্টিং টাইম। টাইম ইজ লাইফ, টাইম ইজ ওয়েলথ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবেন। লা তাজুলু কদামা ইবনে আদমা হাত্তা ইউসআলা আন খামসিন। A son of Adam can't move on the day of judgment. لا تزول قدما ابن آدم حتى يسأل عن خمس. Until saying the first answer, all of us will be asked 5 questions. Without saying the answer, no one is going to move. No one can't move from in front of Allah on the day of judgment. First question is going to be an umrihi fima afnahu. First question is going to be about the life, an umrihi. Allah is going to ask us, I have given you this certain time. You stayed in the world. What did you do? How did you spend your time? Allah is going to ask us, I have given you the certain time. You stayed in the world so many years. How did you spend your time? কিভাবে এই সময়টাকে অতিবাহিত করেছো? আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনি বলতে পারবেন না, আল্লাহ আমি দিনে এত ঘন্টা ঘুমিয়েছি, এত ঘন্টা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছি, এত ঘন্টা আমি সোশ্যাল মিডিয়ার ভিতরে আমি কানেক্টেড ছিলাম,
আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম, আমার ইউটিউব, আল্লাহ তাআলা এগুলো নিয়ে আমি খুব বিজি ছিলাম। ইউ কান্ট সে দিস আনসার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বলতে হবে যে আল্লাহ, আমি যখন ঘুম থেকে উঠতাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আযকারুস সাবাহ, সকালবেলার জিকির করতাম। আল্লাহ তাআলা আমার আজকারের পরে হালাল রিজেকের সন্ধানে আমি বের হয়ে পড়তাম। হালাল রিজেকের জন্য আমি জব করতাম। আল্লাহ, আমি যখন ঘরে আসতাম, আল্লাহ, আমার কোয়ালিটি টাইমটা আমার পরিবারের সাথে আমি স্পেন্ড করতাম। আল্লাহ, আমি 5 ওয়াক্তের নামাজগুলা টাইম টু টাইম আদায় করতাম। আল্লাহ, আই ওয়াজ কানেক্টেড উইথ ইয়োর কোরআন, I was connected with the mosque to pray. Oh Allah, I used to do the righteous deed, the amal salihat, Allah. Allah, I was connected with your Quran. Allah, সময় যখন পাইতাম অবসর সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। আল্লাহ তাআলা, আমি একটু ফ্রি টাইম পাইতাম, আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি তোমার জিকির করতাম। I have spent my time with the zikr of Allah. I was connected with zikr of Allah. I was connected with the good people. I have tried my best to the righteous deeds. Oh Allah, when I was free, I was connected with your Quran. I used to recite the Quran. I used to try my best to understand the Quran, Allah. Well, I used to teach the Quran to other people, Allah. I used to do some righteous deeds, Allah. That's why I have spent my time in the world. এরপরে আপনি যখন এই আনসারটা দিতে পারবেন, আল্লাহকে খুশি করতে পারবেন, তখন রাব্বুল আলামিন আপনাকে সেই মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আর যে পুরস্কার হলো, ইউ উইল বি অ্যাডমিটেড ইনটু দ্য জান্নাহ। আপনি জান্নাতের মেহমান হবেন, সেখানে প্রবেশ করবেন। ইউ আর গোনা বি দ্য গেস্ট অফ জান্নাহ, গেস্ট অফ আল্লাহ। আরও তো কিছু কোয়েশ্চেন করবেন, বলবো ইনশাআল্লাহ। তো হুজুর বলেছেন, ওয়ান ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুন। দুটো জিনিসকে মানুষ বেশি অপচয় করে, মানুষ বেশি বেখেয়াল থাকে দুটো জিনিসের প্রতি, আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষের সুস্বাস্থ্যর ব্যাপারে, মানুষ তার অবসর টাইম, ফ্রি টাইমের ব্যাপারে সে থাকে খুবই গাফিল, খুবই অমনোযোগী। দেখেন, কোনো এক সময় ছিলাম আমরা ভেরি উইক, উই ওয়াজ ভেরি উইক ইন আওয়ার চাইল্ডহুড। ছোটোবেলায় আমরা খুবই দুর্বল ছিলাম। আমি আমার জীবনটাকে, কেউ তার নিজের জীবনটাকে সে রান করতে পারে নাই উইদাউট প্যারেন্টস অ্যান্ড কেয়ার আর হেল্প। মা বাবার সাহায্য ছাড়া, অন্যের সাহায্য ছাড়া আমার শিশুকালে আমি কিছুই করতে পারিনি। বাট আল্লাহ হ্যাজ গিভেন আস নাও দ্য স্ট্রেংথ। আল্লাহ যৌবনের সময় আমাকে দিয়েছেন, কৈশোরের সময় আমাকে দিয়েছেন শক্তি। বাট আমার এই শক্তিটা চিরদিন থাকবে না। আমি আবার ডিপেন্ডেন্ট হয়ে যাব আমার ছেলে সন্তানের উপরে, আমার নাতিপুতির উপরে। আমার নিজ শক্তি দিয়ে আমি হাঁটতে পারবো না, আমার নিজ চিন্তা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। আমি হয়ে যাব ডিপেন্ডেন্ট আমি যখন ওল্ড হয়ে যাব। একটা সময় ছিলাম আমি ভেরি উইক, এন্ড অফ মাই লাইফ আই এম গোনা বি ভেরি উইক। এক সময় আমি খুবই দুর্বল হয়ে যাব। বাট আমার এই সুস্বাস্থ্যের সময় আমি কতটুকু আমার এই সুস্থতাটাকে কাজে লাগাতে পারছি, এটা হলো কোয়েশ্চেন। এই জন্য হুজুর বলেছেন আস-সিহহাতু ওয়াল ফারাগ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলছিলাম যে অপচয় এক মারাত্মক অপরাধ। টাইম ইজ লাইফ। আমরা আমাদের সময়টাকে আমরা অপচয় করি। আপনি কি চিন্তা করেন প্রতিদিন আপনি কত ঘন্টা আপনি আপনার ডিভাইসেসগুলোর সাথে আপনি থাকেন কানেক্টেড? হাউ মেনি আওয়ার্স ইউ আর কানেক্টেড উইথ সোশ্যাল মিডিয়া, অন ফেসবুক, অন টুইটার?
Instagram, YouTube, WhatsApp messages. How many hours in a day you are connected with your devices? Count it. এখন যদি আল্লাহর সামনে হাজির হয়ে বলেন, আল্লাহ আমি তো খুব বিজি ছিলাম, এইভাবে ওইভাবে আমার সময়টাকে আমি অতিবাহিত করেছি, আমি খুব বিজি ছিলাম আল্লাহ। বাট আপনি যদি ফেইলার হন টু ইনফর্ম আল্লাহ, আপনি ভালো কাজে ইনভলভ ছিলেন না, পরিণতিটা অবশ্যই ভালো হবে না। প্রিয় ভাই ও বোনেরা, মুদ্রা কথা হলো আমার হায়াতে জিন্দেগির এই সময়টাকে আমি ওয়েস্ট করব না। লাইক এ পিস অফ আইস, এ পিস অফ আইস, একটা পিস অফ আইসকে যদি আপনি হাতের তালুর উপরে রাখেন, এখানে রাখেন, এ পিস অফ আইস, the piece of ice is going to be melt. It's not going to wait for others. A piece of ice will be melted. এটা খালি জায়গার উপরে গরমের সময় একটা আইসের একটা টুকরা রাখলে এটা ধীরে ধীরে মেল্ট হয়, কারোর জন্য অপেক্ষা করে না। এক সময় এই পিস অফ আইসটা বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, তার অস্তিত্ব থাকে না। Our life is like a piece of ice. এটা মেল্ট হচ্ছে, চলে যাচ্ছে। One day, life is gonna be end. লাইফ শেষ হয়ে যাবে। We came from Allah. We should return to Allah. আল্লাহর কাছে চলে যাব। কি নিয়ে যাব আমি? এটা হলো কথা। এজন্য একজন জ্ঞানী মানুষ তার সময়টা কেউ হয়তো নষ্ট করে না, খেলায় দুলায়, হেসে খেলে, অবহেলায় ও না ধরে। আমার জীবন থেকে চলে গেছে অনেক বছর, আমি তেমন কিছু করতে পারি নাই। নেভার টু লেট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর যতদিন বেঁচে বাঁচিয়ে রাখবেন, আমি যতদিন আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে থাকব, I should spend my time very wisely. আমার এই জীবনের বাকি সময়টাকে আমি অত্যন্ত গুরুত্বর সাথে, অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত সচেতনতার সাথে আমার সময়গুলিকে আমি কাজে লাগাবো। আমি কানেক্টেড থাকবো উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি কানেক্টেড থাকবো আমার রবের সাথে, আমি কানেক্টেড থাকবো রাইচুয়াস ডিডসগুলোর দিকে, ভালো কাজের দিকে, আমি কানেক্টেড থাকবো কোরআনের দিকে, আমি কানেক্টেড থাকবো আযকারুস সাবাহ ওয়া আযকারুল মাসা, সকাল সন্ধ্যায় আমার আল্লাহর জিকিরের প্রতি। আমি কানেক্টেড থাকবো মসজিদের সাথে, আমি কানেক্টেড থাকবো যত ভালো কাজ আছে দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দিনের দাওয়াতের দিকে। আমি কানেক্টেড থাকবো নফল নামাজের দিকে, দিনে হোক রাতে হোক। এইভাবে যদি আমার হায়াতে জিন্দেগিগুলোকে ভালো কাজে, কোরআনের তাফসিরে, কোরআনের তালিমে, হাদিসের দর্শে, ফিকহের মাসআলাতে, এইভাবে আমি আমার জীবনটাকে যদি অতিবাহিত করতে পারি, ইফ আই স্টে অন দ্য রাইট ট্র্যাক, then on the day of judgment I can tell Allah, oh Allah, I have tried my best to stay on the right track, to in your ibad Allah. আমি চেষ্টা করেছি শতভাগ। এরপরে তো আমি তো ছিলাম একজন মানুষ, বাট আমি চেষ্টা করেছি আল্লাহ। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অন দ্য ডে অফ জাজমেন্ট তার রহমতের কুলে আমাদেরকে তুলে নেবেন, নতুবা বাঁচার কোনো উপায় নাই। আমরা আমাদের সময়টাকে নষ্ট করব না, আমরা আমাদের সময়টাকে ইউজ করব অ্যাপ্রোপ্রিয়েটলি। মে আল্লাহ কি বাস তৌফিক। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আর ফিরবো ইনশাআল্লাহ ভেরি সুন। সাথে থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, জানাচ্ছি আপনাদেরকে আবারও আহলান ওয়া সাহলান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তো আমাদেরকে দিয়েছেন অনেক নিয়ামত, নিয়ামতের শেষ নেই। আমরা যেন ডুবে আছি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, গণনা করতে করতে কখনো শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছে। তো আমরা এই নিয়ামতগুলা পেয়েছি টু ইউজ ইট। এই নিয়ামতগুলাকে আমরা ব্যবহার করব। আল্লাহ বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, বাট অপচয় করো না। সামটাইম আমরা অপচয় করে ফেলি। বলছিলাম আমরা অপচয় করি সময়ের অপচয় করি, আমরা আরো অপচয় করি ওয়েস্টিং মানি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আর রিজকু মিন ইনদিল্লাহ। সম্পদ আসে আল্লাহর তরফ থেকে। আই এম নট রিয়েল ওনার অফ দ্য ওয়েলথ। আমি সম্পত্তির আসল মালিক না, আসল মালিক হচ্ছেন আল্লাহ। মেহেরবানি করে তার কিছু কিছু বান্দাবান্দীদেরকে তিনি তার সম্পদ থেকে কিছু সম্পত্তির মালিকানা দেন টেম্পোরারিলি। বাট আমরা অনেক সময় আল্লাহর দেওয়া সম্পদকে মিস ইউজ করি, আমরা অপচয় করি। মনে করেন আমার একটা তোপ, আমি এটা বাই করতে পারি 30, 40, 50 পাউন্ড দিয়ে। বাট এটা যদি আমি 200 পাউন্ড দিয়ে এটা বাই করি, আমার এক জোড়া শুর প্রয়োজন, জুতার প্রয়োজন। আমি 30 থেকে 40 পাউন্ড দিয়ে এটা আমি ক্রয় করতে পারি। বাট আমি যদি 200 থেকে 300, 400 পাউন্ড দিয়ে এটা খরচ করি, কিনি। একটা ব্যাগ আমি একটা 20, 30, 40 পাউন্ডে কিনতে পারি। বাট আমি এটা ক্রয় করলাম 300 পাউন্ড। ওয়াই? বিকজ ইট ইজ এ ব্র্যান্ডেড। এটা ব্র্যান্ডের, এই জন্য আমি কিনলাম অনেক দাম দিয়ে। হাদা ইসরাফ, এটা অপচয়। দিস ইজ ওয়েস্টফুল। অনেক সময় অনেক অনুষ্ঠান আমরা করে থাকি, বিয়ের অনুষ্ঠান 5, 7, 10 হাজার পাউন্ড হলে একটা অনুষ্ঠান আমি কমপ্লিট করতে পারি। বাট ওই অনুষ্ঠানটাই আমার করতে খরচ হয়ে গেল 40,000 পাউন্ড, 50,000 পাউন্ড। On the day of judgment, Allah is going to ask you, I have given you the mal, the wealth. How did you spend it? And how did you earn it? কিভাবে সম্পদ তুমি অর্জন করেছিলে আর কিভাবে খরচ করেছিলে? If ask Allah, how did you spend it? যে তুমি তোমার ছেলের, তোমার মেয়ের বিয়ে শাদীর অনুষ্ঠানে এত মানি খরচ করলে, আপনি আমরা কি রেডি আছি সে আনসার দেওয়ার জন্য যে হে আল্লাহ, আই হ্যাভ টু ইউজ ইট। আমার করার এখান তো জরুরত ছিল। আল্লাহ বলতে পারবো না, বিকজ এখানে অতিরিক্ত যদি আমি খরচ করি তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি অমিতব্যয়ী হয়ে গেলাম, অতিরিক্ত খরচকারী হয়ে গেলাম। বাট I will be asked by Allah on the day of judgment. No doubt. যে তোমাকে এত খরচ করতে হলো কেন? Why did you waste? Allah is going to ask. আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল, তোমাদের সম্পত্তি, your wealth, your riches and your children is a test. এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আল্লাহ সম্পদ দিয়েছেন, তিনি অবজার্ভ করছেন, তিনি দেখছেন। উই আর দ্য আন্ডার দ্য সিসিটিভি ক্যামেরা অফ আল্লাহ, হাউ ইউ আর গোনা স্পেন্ড ইট। আপনি যদি অমিতব্যই হয়ে যান, অতিরিক্ত খরচ করেন, প্রয়োজনের বাহিরে যদি আপনি খরচ করেন, তাহলে অন দ্য ডে অফ জাজমেন্ট উই শুড বি আস্কড বাই আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহর প্রশ্ন থেকে আমরা ছাড়া পাবো না। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলছেন তোমরা জানা রাখো তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এটা পরীক্ষা। ইফ আই ইউজ ইট অ্যাপ্রোপ্রিয়েটলি, আই এম গোনা পাস দ্য টেস্ট, and if I use it inappropriately, then I will be loser. এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল বলেছেন। হুজুর বলেছেন قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বুল্লাহ ইদআতাল মাল, যে সম্পদের অপচয় করে, মালের অপচয় করে, ইদআতাল মাল, প্রয়োজনের ব্যতিরেকে, প্রয়োজন ব্যতিরেকে খরচ করে। নো নিড বাট হি স্পেন্ডিং মানি, সামান্য খরচ করলে চলে, বাট সে ওভার খরচ করে ফেলছে, ওভার স্পেন্ড করে ফেলছে। হাযা ইসরাফ ওয়া তাবযীর। এই জন্য হুজুর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। হি নেভার লাইক দেম। তারা আল্লাহর প্রিয় না। আল্লাহর প্রিয় হওয়াটা অনেক বড় ব্যাপার। তো আল্লাহর প্রিয় হতে আমরা কেনা চাই? আপনি চান, আমি চাই, আমরা সকলে চাই যে আল্লাহর প্রিয় হয়ে যায়। বাট আল্লাহর প্রিয় হতে হলে অপচয় করা যাবে না। ইউ ক্যান ওয়েস্ট ইউর টাইম, ইউ ক্যান ওয়েস্ট ইউর মানি, যদি আল্লাহর প্রিয় হতে চান। এই জন্য হুজুর বলছেন লা ইউহিব্বুল্লাহ ইদআতুল মাল, যারা মাল অর্থ করি অপচয় করে, অতিরিক্ত খরচ করে, অপ্রয়োজনীয় খরচ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। হি নেভার লাইক দেম, হি নেভার লাভ দেম। বাট যদি আমরা অপচয়কারী না হই, মিতব্যয়ী হই, আল্লাহ বলছেন ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে খুব বেশি রিওয়ার্ড পাওয়া যাবে। এজন্য আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা খুব অপচয়কারীও হয় না, খুব বখিলও হয় না। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। والذين, তারা যখন আনফাকু, তারা খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা খুব অপচয় করে না। যেখানে 100 পাউন্ড খরচ করলে চলবে, 200 পাউন্ড সেখানে সে খরচ করে না। হি হ্যাজ কন্ট্রোল হিমসেলফ। আবার ওয়া লাম ইয়াকতুরু, সে খুব বকিলও হয় না। কিছু মানুষ আছেন দেখবেন খুব টাইট, পাথর কি শক্ত, মারাত্মক অবস্থা, খরচ করতে চায় না, শুধু মাল আর মাল, মাল জমাও, মাল সেভ করো, সে খরচ করতে চায় না। পাথরের চাইতে আরো শক্ত, পকেট একেবারে লক করা থাকে, খরচ করতে চায় না। আল্লাহ তাদেরকেও পছন্দ করেন। তাহলে কোরআন বলে তুমি বকিলও হইও না, অপচয়কারী হইও না। খাইরুল উমুরে আওসাতুহা, প্রত্যেক জিনিসের মধ্যম পন্থা অবলম্বন করাটাই বেস্ট। তো প্রিয় ভাই বোনেরা, আসুন এবার আমরা আরেকটা অপচয়ের দিকে যাই। বিকজ অপচয় এক মারাত্মক অপরাধ, অপচয় এক মারাত্মক অপরাধ। আমরা টাইম ওয়েস্ট করি,
আমরা মানি ওয়েস্ট করি, আর কি ওয়েস্ট করি? ওয়েস্টিং ফুড। আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দিয়েছেন, কত খাবার আমাদের সামনে। পৃথিবীতে কত মানুষ আছে একটা বার পেট ভরে খেতে পারছে না। আহারে, কতই না ক্ষুধার যন্ত্রণা তারা বুক করছেন, কতই না হাঙ্গার, তারা ভেরি হাংরি, ভেরি থার্সটি, নো এনাফ ফুড, নো এনাফ ড্রিঙ্ক। বাট আমাদের খাবারের কিছু যায় আমাদের পেটে, অনেক আছেন বেশি যায় ডাস্টবিনে। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলছেন, খাও, তোমার যা ভালো লাগে তা খাও, যেটা ভালো লাগে সেটা খাও, নো প্রবলেম, নো ইস্যু। বাট ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তুমি কিছু খাবা আর কিছু প্লেটে রেখে দিবা, ডাস্টবিনে ফেলে দিবা, নো, ইউ কান্ট ডু ইট, ইউ কান্ট ডু ইট। একটা সুন্দর হাদিস বলি। عن جابر أن النبي صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم طعاما। হযরত জাবির থেকে হাদিস বর্ণিত, রাসূল বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ খাবার গ্রহণ করে, খাবার খায়, ফাসাকাতাত লুকমাতু ফালইউমিত মা রাবাহু মিনহা। খাবার খেতে হঠাৎ হাত থেকে খাবারটা পড়ে গেল, রাসূল বলছেন, যে খাবারটা পড়ে গেছে এই খাবারটা তুলে এইটাকে পরিষ্কার করো। তোমার যদি সন্দেহ থাকে এখানে ময়লা কিছু জমে গেছে, ডার্ট হয়ে গেছে, এইটাকে তুমি কাট করে দাও, ফেলে দাও, আর বাকিগুলা তুমি খেয়ে নাও। চিন্তা করেন, রাসূল বলছেন, তোমার খাবার যদি এটা পড়ে যায়, এটাকে তুলে নাও, এটাকে পরিষ্কার করো, মুছে ফেলো। আবার যদি কোনো সন্দেহ থাকে এইটাকে কাট করো, বাট ভালো যে অংশটা আছে এটা তুমি খেয়ে নাও। বাট রাসূল বলছেন, ওয়ালা ইয়াদাহা লিশাইতান, তুমি শয়তানের জন্য কিছু রেখে দিও না। অন্য হাদিসের ভিতরে আছে, রাসূল বলেছেন, সহিহ হাদিস, তুমি খাবারের পরে তোমার আঙ্গুলগুলি তুমি লিক করো। বিকজ কোথায় বারাকা আছে তুমি জানো না, কোথায় বারাকা আছে তুমি জানো না। দুঃখ হলেও সত্য, কত পরিবার আছেন যাদের রান্না বান্না এত পর্যাপ্ত হয়, সবগুলারা তো ওনারা খেতে পারেন না, অনেকটা চলে যায় ডাস্টবিনে। এই আলো থেকে, এই আয়াত থেকে, হাদিস থেকে এটাই আমরা লেসন নিতে পারি যে আমি আর জীবনে খাবার অপচয় করব না, আমি খাবারগুলো ফেলে দিব না, আমি যা খেতে পারবো ততটুকুই আমি নিব, যা আমি খেতে পারবো না ততটুকু আমি নিব না। I'm not going to waste the food. Wasting water, আমরা কত পানি যে ওয়েস্ট করি। We used to waste the water. পানির অপর একটা নাম হলো জীবন। পানির সাথে আমাদের অদ্ভুত সম্পর্ক। We can't live in this world without water. আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই জমিনে এই বৃষ্টির পানি পেয়ে জমিনটা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যায়। খাল বিল নদী নালায় পানি চলে আসে, আমরা এটা ইউজ করি। আল্লাহ দিয়েছেন ইউজ করার জন্য, বাট অপচয় করার জন্য না। আমার অজুর জন্য আমার কয় লিটার পানির প্রয়োজন? সারা দিনে একজন অ্যাডাল্ট হাউ মেনি লিটার্স ওয়াটার ক্যান ইউজ?
আমার অজুতে, আমার গোসলে, রান্না বান্নায়, কিচেনে আমরা কি পরিমাণে পানি ইউজ করি। যতটুকু প্রয়োজন, আই ক্যান ইউজ ইট, ইউ ক্যান ইউজ ইট অ্যাকর্ডিং টু ইউর নিডস, বাট ইউ কান্ট ওয়েস্ট ওয়ান সিঙ্গল ড্রপ অফ ওয়াটার। এক ফুটা পানি ওয়েস্ট করার ক্ষমতা আপনার নেই, বিকজ আল্লাহ ইজ দ্য ওনার অফ দ্য ওয়াটার, আল্লাহ গিভেন দ্য ওয়াটার, ইউ কান্ট ওয়েস্ট। আল্লাহর কোরআন এবং হাদিস এটাই বলে, আপনার যা প্রয়োজন আপনি খরচ করেন পানি, বাট প্রয়োজনের অতিরিক্ত আপনি খরচ করবেন না। ইউ ডু নট হ্যাভ দিস রাইট, আপনার এই রাইট নেই। এখন আমি যদি চিন্তা করি যে 5 বেলা অজু করতে গেলে আমার কতটুকু পানির প্রয়োজন আর আমি কতটুকু পানি ইউজ করছি, আমার গোসলে, আমার শাওয়ারে, আমার বাথে, how many liters needed and how many liters water I'm going to use, এই হিসাবটাকে আমি করি। আমি যদি অতিরিক্ত ইউজ করি, I can, but I'm going to be asked on the day of judgment by Allah. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে অফকোর্স এটার জিজ্ঞাসা করবেন। এজন্য মামুন যারা ওয়াচ করছেন, বি কেয়ারফুল। রান্নাবান্নার কাজে আপনারাই বেশি ইনভলভ থাকেন, তো কিচেনে কতটুকু পানি আপনি ইউজ করবেন আর কতটুকু করছেন একটু খেয়াল করতে হবে। একটা সুন্দর হাদিস বলি। আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাররা বিসাদিন, আল্লাহর রাসূল তার একজন প্রসিদ্ধ সাহাবী হযরত সাদ, তার সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন, সাদের সামনে দিয়ে রাসূল যাচ্ছেন। ডিউরিং দ্যাট টাইম ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, সাদ ডুইং দ্য ওযু, এই সময়ে সাদ ওযু করছিলেন আর রাসূল তার পাশে দিয়ে যাচ্ছেন। বাট সাদ ওযুতে অনেক পানি উনি খরচ করে ফেলতেছেন, রাসূল দেখে ফেলছেন। রাসূল দেখে ফেলছেন সাদ ওয়েস্টিং ওয়াটার, তিনি যখন ওযু করছেন তিনি পানি অপচয় করছেন পানি। ফাকালা মা হাযা সারাফ, তিনি সাদকে বললেন, ও সাদ, হোয়াট আর ইউ ডুইং, ইউ আর ওয়েস্টিং ওয়াটার। ও সাদ, হাযা সারাফ, এটা ইসরাফ, excess water, so much water you are using, O Saad, this is wasting. فقال في الوضوء إسراف, সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর মধ্যেও কি অপচয় আছে? আমি তো ওযু করছি ইয়া রাসূলুল্লাহ। قال نعم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, yes, ওযুতে অপচয় আছে। وَإِن كُنْتَ عَلَى نَهْرٍ جَارٍ, if you do the wudu even in the bank of the water, river, চলন্ত নদীতে, চলন্ত প্রবাহমান নদীতেও যদি তুমি ওযু করো, তাহলেও সেখানে তোমাকে খেয়াল রাখতে হবে যাতে তুমি পানির অপচয় না করো, পানির অপচয় না করো। প্রিয় ভাই ও বোনেরা, কত পানি না ওযুর সময় আমরা ওয়েস্ট করি। ভালো কাজ করতে গিয়ে আমরা অনেকেই অপচয় করে শয়তানের বন্ধু হয়ে যাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে আল্লাহ বলছেন তারা শয়তানের ভাই, শয়তানের বোন, ফ্রেন্ড অফ শয়তান, আউলিয়া উশ-শায়াতিন। তো ভালো কাজ করতে গিয়ে, সওয়াবের কাজ করতে গিয়ে পানি অপচয় করে আমি শয়তানের বন্ধু হয়ে গেলাম। ইয়া রাব, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমরা অনেক সময় ইলেকট্রিসিটি কি করি, ওয়েস্ট করে ফেলি। হ্যাঁ, ইউ ক্যান ইউজ অ্যাকর্ডিং টু ইউর নিডস। রুমে কেউ নেই, সেখানে বাতি জ্বলে আছে। রুমে কেউ নেই, সেখানে হিটিং চলতেছে।
গরম হয়ে গেছে, এরপরেও হিটিং চলছে। দিস ইজ ওয়েস্টিং। কাজে ঠান্ডার এই সময়ে আমাকে সতর্ক থাকতে হবে আমি যেন কোনো অবস্থাতেই ইলেকট্রিসিটি ওয়েস্ট না করি। এক তো বিল এসে আমার গাড়ি পড়বে, দ্বিতীয়ত ইসলামের তরিকারই খেলাফ হয়ে যাবে। আমি বিল দিতে সক্ষম হলেও অযথা আমি ইলেকট্রিসিটি ওয়েস্ট করব না। এটা এটা দ্বীনের এগেইনস্ট, সুন্নতের খেলাফ। খেলাফ ও সুন্নতুল্লাহ, এটা আল্লাহর সুন্নতের খেলাফ। কোনো অবস্থাতেই আমি ওয়েস্ট করতে পারবো না। কথা হলো আপনি আমি আমরা সকলেই কত ওয়েস্ট করেছি, কত অপচয় করেছি। ওয়েস্টিং টাইম, ওয়েস্টিং ফুড, ওয়েস্টিং মানি, ওয়েস্টিং ওয়াটার, ওয়েস্টিং ইলেকট্রিসিটি, কত কিছু না আমরা অপচয় করেছি। যারা অপচয় করেছেন তাদের জন্য কি অপেক্ষা করছে শুনুন। তাদের জন্য আল্লাহর কাছে অনেক পাওনা আছে যারা অপচয় করেছেন। আল্লাহ বলছেন তোমরা অবশ্যই আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। On the day of judgment, you will be asked by Allah Azza wa Jal about the ni'mah of Allah, about the blessings of Allah, which ni'mah you have wasted. Innahu la yuhibbul musrifin. Allah subhanahu wa ta'ala never like wasteful people. আপনি যদি অপচয়কারী হন, আল্লাহ বলছেন নো, আল্লাহ আপনাকে পছন্দ করবেন না। ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। যারা অপচয় করেন আল্লাহ বলেছেন তারা জাহান্নামীদের সাথী হবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। আল্লাহ ইজ নট গোনা গাইড ইউ ইফ ইউ আর ওয়েস্টফুল। আপনি যদি অপচয়কারী হন আল্লাহ গাইড করবেন না। এখন এত মারাত্মক কথা আল্লাহ বলছেন যারা অপচয় করে। আমি তো অপচয় করেছি সারাটা জীবন, এখন আমার করণীয়টা কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন তুমি অপচয় করেছো, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, তুমি তওবা করো। তওবার দরজা ওপেন। The door of tawbah is open all the time. Ask Allah, oh Allah, I have done so much waste in my life. Well, I'm going to ask you, please forgive me. আমি সুজা হয়ে গেলাম, আর অপচয় করব না। অপচয় করব না আল্লাহ তাআলা সময়, অপচয় করব না হে আল্লাহ তাআলা মানি, অপচয় করব না খাদ্য, অপচয় করব না পানীয়, অপচয় করব না ইলেকট্রিসিটি। আল্লাহ কোনো কিছু আমি অপচয় করব না। ডু দ্য তওবা। Allah is going to grant your tawbah, inshallah. Inshallah. And ask Allah, Allah, give us ability. Give us ability. হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও আল্লাহ, আমি যেন অপচয় না করি। আল্লাহ আল্লাহ আমি যেন ইউজ করি, অপচয় না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। হি ইজ আর রহমান, হি ইজ আর রাহিম, হি ইজ আল গাফুর আল গাফফার। আমরা যেন এখনই সহজ রাস্তায় চলে আসি, কেয়ারফুল হয়ে যাই, নতুবা অন দ্য ডে অফ জাজমেন্ট আমাদের পরিণতি ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আলোচনাটা আমাকে আপনাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।